আজকে ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাই, আলা হযরত কাবলা রহমতুল্লাহ আলাই, উনারা সারাটা জীবন এই সুন্নিয়তের পক্ষে কথা বলে গেছেন, সুন্নিয়ত প্রসারে কাজ করে গেছেন। ইমাম শের বাংলা রহমতুল্লাহের কথা বলতেছিলাম, যে সময় আলেম উলামাদের ফিস 4 টাকা 5 টাকা 6 টাকা, সেই সময় ওনার হাদিয়া ছিল 101 টাকা। তাহলে দেখেন সেই সময় ইমাম শের বাংলা রহমতুল্লাহ সেই যুগে এই এক এক ওয়াজে যদি 100 টাকা হাদিয়া নিয়ে এগুলা জমাইতেন, তাহলে কয় দুন কয়খানি কত সম্পত্তি নিতে পারতেন। কিন্তু উনি যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেই সময় নিজের ঘর নয়, ভাড়া ঘরে আছেন, 7 মাসের ঘর ভাড়া বাকি। 100 টাকা হাদিয়া নিছেন, যেগুলো কোথায়? হুজুর বলতেন, আমি যে ওয়াজ করি, বাতিলদের বিরুদ্ধে কথা বলি, বাতিলদেরকে আমি চিহ্নিত করে দিই সুন্নিদেরকে বাঁচানোর জন্য। সুন্নি জামাত হক এটা বলতে গিয়ে আরো 72 দল বাতিল, এগুলো বাতিল যে আমাকে চিহ্নিত করতে হচ্ছে, আমি যে তাদের নাম ধরে বলে দিচ্ছি মানুষদেরকে সতর্ক করার জন্য, এরা আমার নামে কেস করেছে। আমার নামে কি করেছে? কেস করেছে। এরা আমার নামে মামলা দিয়েছে। ইমাম শের বাংলা রহমতুল্লাহর জীবনে 350টির মতো মামলা খেয়েছেন, 350টি, 350 মতো মামলা। হুজুর এমন কোনো দিন নাই কোর্টে হাজিরা দিতে হতো না, এদিকে কোর্টে হাজিরা দিয়ে তারপর মাহফিলে চলে যেতেন। দেখেন কেমন কষ্ট করেছেন। আর এখন আমরা একটা মামলা খাইব ভয়ে আমরা হক কথা বলতেছি না। হ্যাঁ, মামলা খাবার ভয়ে আমাদের মুখ থেকে কথা বের হচ্ছে না, কথার মধ্যে পরিবর্তন এসে গেছে। কেন? কারাগারের মধ্যে ইমাম আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে ছিলেন। কারাগারে ছিলেন না? কারাগারে ছিলেন। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গানের দিন কারাগারে ছিলেন, অথবা দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। যেমন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। তারপরও হকের উপর অটল ছিলেন, নীতির উপর অটল ছিলেন। ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি দেখেন, উনি হক কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় দুশমনেরা ওনার উপর হামলা করেছিল। তো দুশমন মানে কি? হিন্দুরা হামলা করেছিল? বৌদ্ধরা করছিল? না, ওই যে বলছিলাম 72 দল বাতিল, এরা নামাজও পড়ে, রোজও রাখে এবং আবা কাবা জুব্বা সব গায়ে দেয়, তারপরও এরা বাতিল। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের পক্ষে কথা বলতেছেন। এখন তারা সহ্য করতে না পারে হুজুরের উপর, হুজুরের মাহফিলের উপর বিভিন্ন সময় হামলা করেছে, আবার মামলাও করেছে। কিন্তু প্রত্যেকটা মামলার মধ্যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি জয় হয়েছিল, উনি জিতেছিলেন। এবং ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি হকের পক্ষে ছিলেন, সুন্নিয়তের পক্ষে ছিলেন। সুন্নিয়তের উপর অবদান রাখতে গিয়ে উনি এমন অবদান রেখেছেন, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে এমন ভাবে কবুল হয়েছেন, উনার জবান লিসানুল ফুকরায়ে সাইফুর রহমান, উনার জবান আল্লাহর কুদরতের কলম হয়ে গিয়েছিল। উনি যা বলতেন এগুলো হয়ে যেত, যাকে যেটা বলছেন। আমি একবার এই পতেঙ্গা এয়ারপোর্টের পাশে একটা মাহফিলে গিয়েছিলাম, হুজুরের নাতি মাওলানা ইউনূস রিজভী সাহেব আমার সাথে ছিলেন। একই মাহফিলে এক বৃদ্ধ আমাদের কাছে বলতেছে, হুজুর আজকে আপনাদের মাহফিল যেখানে, এখানে শের বাংলা শাহ হুজুরের মাহফিল ছিল। ওই হুজুর যখন বাতিলদেরকে ধুলাই দিচ্ছে, এক বাতিল সহ্য করতে না পেরে সে সুন্নি সাইজা আইসা হুজুর ঘন ঘন চা খাইতেন। হ্যাঁ, সে স্যার দায়িত্বটা নিয়ে নিয়েছে একটা ছেলেকে সরাই দিয়ে। সে বলতেছে আজকে দেখাবো আমাদেরকে, যে আমাদের বিরুদ্ধে বলতেছে, যে কি বলতেছে, এবার উচিত শিক্ষা দেব। সে গড়খাইয়ের পানি নিয়ে আসছে, খালের পানি, নালার পানি আইনা ওই স্যার সাথে মিশে ফেলছে। এক ফ্লাক্সের মধ্যে ভালো চা ছিল, হুজুরকে এগুলা দিয়েছে। হুজুর তো ওয়াজ করতেছে, ওয়াজ করার দুনের মধ্যে আছে, হুজুর যেগুলো ভালো চা গুলো পান করছে, সে আরেকবার সুযোগে ওই খালের পানি, নালার পানি, ময়লা পানিগুলা মিশাইয়া এখানে চার সাথে যখন দিছে, দেখেন যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ঘন ঘন চা খায়, এখন আর চা ধরতেছে না। হ্যাঁ, চার মুখে দিচ্ছে না, বলতেছে চার মধ্যে ময়লা পানি মিশ্রিত করছে, যে করছে সে বাসায় বাড়িতে যাইতে যাইতে আতুর হয়ে যাবে। শোন,
এইভাবে বলে দিতেন ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি। আমি গত পরশুদিন 22 তারিখ কদুরকিল আমার মাহফিল ছিল, সেখানে এক মুরব্বীর সাথে আমার দেখা। উনি শেরমন শাহ হুজুরের খুব ভক্ত। বলে হুজুর আমাদের এখানে অনেকবার আসছেন হুজুর, একবার হুজুর এখানে চৌধুরী হাট দাওয়াত নিয়েছেন, তখন এখন তো আমরা কারে করে আসতেছি, ফাজারও করে, কত দামি দামি গাড়ি করে আমরা আসতেছি, কিন্তু সেই সময় হুজুর কত কষ্ট করে গিয়েছেন, নৌকা সম্পানে করে হাঁটি হাঁটি ওই টুক সিএনজি লইয়া গাড়ি লইয়া কত কষ্ট করে গেছেন, কিন্তু এরপরও শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যে ওয়াদা মতো পৌঁছে যাইতে পারতেন, টাইমের আগে চলে যেতেন। বলতেছে হুজুর এই কালুঘাটের নিচে থেকে হুজুরকে চৌধুরীহাট যাইতে হবে। এখন চৌধুরীহাট যে যাবে, এখন ওই কাপ্তার পানি ছাড়ছে, কোনো নৌকার মাঝি সাহস করতেছে না উজানের দিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওইদিকে স্রোত আসতেছে কোত্থেকে, কাপ্তার পানি স্রোত। আপনারা তো বুঝতেছেন, কাপ্তার পানি স্রোত যখন আসতেছে এদিক থেকে নৌকা কেমনে যাবে, কেউ নিতেছে না। হুজুর একজনকে রিকোয়েস্ট করে উঠে গেছে, বলছে আমি তুমি যাইতে পারবা, লো আমাকে লো। এখন সে যখন নিচে, এই বৃদ্ধ এখনো আছে, গত পরশুদিন আমাকে বলছে যেটা, বলো হুজুর এখন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমিও আছি হুজুরও আছেন, মাঝি নৌকা টানতেছে কষ্ট করে, যাইতে যেতে কালুঘাট ব্রিজ কোন রকমে পার হয়েছে, হুজুরে বলতেছেন এই চোখ বন্ধ করো। হুজুরে 3টা তালি দিছে, এরকম এরকম 3টা হাতের উপর তালো দিছে, বলছে আমরা চোখ খুলতে চৌধুরীহাট পৌঁছে গেছে। মাঝিও আশ্চর্য, প্যাসেঞ্জার যিনি আছেন হুজুরকে নিতে আসছেন উনি আশ্চর্য, কারণ যেখানে 2-3 ঘন্টা সময় লাগার কথা, কারণ উজানে পানি আসতেছে বিপরীত সাইড থেকে, এমন স্রোত নৌকা কোন রকমে যাওয়া সম্ভব নয়, কিন্তু হুজুরের নৌকা পৌঁছে গেছে জায়গা মতো। কেমন আল্লাহর ওলি ছিলেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি। এই মকাম কিভাবে পেয়েছেন? ওই সুন্নিয়তের কাজ করার কারণে। সুন্নিয়ত প্রসারে কাজ করেছেন, উম্মতে মুহাম্মদীদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং বাতিলের সাথে আপোষ করেন নাই, হকের উপর অটল ছিলেন এবং হক কথা বলতে কাউকে ছাড়েন নাই। ছাড়ছেন? কাউকে ছাড়েন নাই, ছাড় দেন নাই ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি। এইভাবে হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, এবং ওনার অবদান শুধু মাঠে ময়দানে নয়, প্রাতিষ্ঠানিকভাবে ওনার অবদান অনেক আছে। আমরা যদি একটা একটা বলতে যাই, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। হাটহাজারীর মধ্যে এমদাদুল উলুম মেখল, পুরাতন মাদ্রাসা ফকিরহাট এমদাদুল উলুম মাদ্রাসা, এবং হাটহাজারী ওদুদিয়া মাদ্রাসা, এবং এরপরে ওদু সওদাগরকে ধরে এগুলা সব হুজুর প্রতিষ্ঠা করেছেন। মূল প্রতিষ্ঠাতা হুজুর। ওদু সওদাগর বড় পয়সাওয়ালা ছিলেন, হ্যাঁ, পরবর্তীতে দুশ্মনী করে হুজুরের সাথে একটু দূরত্ব করে দিয়েছিল। এই ওদু সদরের মাধ্যমে শেরমান শাহ হুজুর প্রতিষ্ঠা করেছেন ওই ফতেনগর ওদুদিয়া মাদ্রাসা, চন্দ্রকোনা ওদুদিয়া মাদ্রাসা, যেটা এখন আঞ্জুমান পরিচালিত, হ্যাঁ, জামিয়া ও ওদুদিয়া তৈয়বিয়া ওদুদিয়া, এটা এখন কামেল মাদ্রাসা হইতেছে। ওইটাও শেরমান শাহ হুজুরের প্রতিষ্ঠিত। 2000-এর মধ্যে রজবিয়া আজিজিয়া মাদ্রাসা, ওইটাও শেরমান শাহ হুজুরের প্রতিষ্ঠিত। কত কত জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কারণ ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যদি সুন্নি মাদ্রাসা না থাকে তাহলে বাতিলরা সারা বাংলাদেশ এবং চট্টগ্রাম তো আছেই, সারা বাংলাদেশ দখল করে ফেলবে এই মাদ্রাসার মাধ্যমে, ছাত্রের মাধ্যমে। এই জন্য হুজুর এটার গুরুত্ব বুঝেছেন, তাই হুজুরে অনেকগুলো মাদ্রাসা সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আর সের ধারাবাহিকতায় শাহিন শাহ শ্রীকোট বাংলার জমিনে আইসা চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন, এবং হুজুরে কেবলা গৌসুজ্জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি প্রতিষ্ঠা করেছেন কতগুলো মাদ্রাসা দেখেন। আবার বর্তমান হুজুর কেবলা ওনার হাতে তো প্রায় 2 শতাধিক মাদ্রাসা আঞ্জুমানের অধীনে আছে এখন বর্তমানে, এবং হুজুরদের নামে বহু মাদ্রাসা। কেন? মাদ্রাসা যদি না থাকে, সুন্নিয়তের উপর মাদ্রাসা প্রতিষ্ঠিত যদি না হয়, সুন্নিয়তকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া না হয়, তাহলে সুন্নিয়ত প্রচার করা, সুন্নিয়তকে টিকিয়ে রাখা দূর হবে, এটা বড় মুশকিল হয়ে যাবে। আজকে দেখেন জামিয়া থেকে যে সমস্ত ছাত্ররা বের হচ্ছে, এরা বের হয়ে কিসের কাজ করতেছে? সুন্নিয়তের। কিসের কাজ করতেছে? সুন্নিয়তের পক্ষে কাজ করতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বে পর্যন্ত এই জামিয়া ছাত্ররা সুন্নিয়তের কাজ করতেছে।
অনুরূপভাবে ইমাম শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো এখান থেকে ছাত্র বের হয়ে এরও আজকে সুন্নিয়তের কাজ করতেছে। উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন সুন্নিয়তকে মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, এবং সাথে সাথে উনি কলমও ধরেছেন। যিনি রাত দিন ওয়াজ করতে সুন্নিয়তের পক্ষে এবং বাতিলদেরকে পরিচয় করে দেওয়ার জন্য বিভিন্ন মোনাজারায় গেছেন, বিভিন্ন মোনাজারা, এবং প্রত্যেকটা মোনাজারা ইমাম শের বাংলা রহমতুল্লাহ জয় হয়েছে। কোন মোনাজারায় ইমাম আহলে সুন্নাত ইমাম শের বাংলার হার হয় নাই। ইমাম শের বাংলা রহমতুল্লাহ প্রতিটা মোনাজারার মধ্যে উনি জয়লাভ করেছেন, বাতিলরা পরাজিত হয়েছে। যেগুলো আপনারা শুনেছেন এখনো সাক্ষী আছে, আমার মনে মুরব্বীরা এখনো আছে। ওই আনোয়ারা মোসানলিয়া বটতলি চিনেন আপনারা? মোসানলিয়া বটতলি চিনেন? সেখানে মোনাজারা হয়েছিল কার সাথে? ওই ফটিয়ার মুফতি, তার নাম হুজুরের নামে নাম মুফতি আজিজুল হক, ফটিয়ার মুফতি আজিজুল হক, তার সাথে মোনাজারা। ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাই মোনাজারার মঞ্চে উপস্থিত, আর ওইদিকে অপরদিকে ওই মুফতি আজিজুল হক উপস্থিত। এখন মুফতি আজিজুল হককে বলা হয়েছে যে আপনি বলেন, আপনার প্রশ্ন উপস্থাপন করেন, হুজুর জবাব দিবে। এখন প্রশ্ন করার জন্য হুজুরকে সে আগে বলতেছে, ওই ওদের একটা আছে আশরাফ আলী তানভীর লিখিত, ওটার নাম কি? বেহেশতি যাওয়ার নাম কি? বেহেশতি যাওয়ার। এটা ধরে পড়তেছে যে মিলাদ মানানা মানা হে, ऐसा करना বেদাত হে, ফাতিহা দেনা বেদাত হে, এরকম একটা দুইটা তিনটা যখন বলছে হুজুর এখান থেকে দিছে ডাক, মুফতি এটা কি? হুজুর ডাক হলো যে বয়া তো তুমি ইমাম শের বাংলা রহমতুল্লাহ আওয়াজে হুঙ্কারে, কারণ বাঘ তো বাঘর ডাক, সুন্নিয়তের বাঘ, এক ডাকে বই পড়ে গিয়ে হুজুর হদিবে কি বেহেশতি যাওয়ার আনবে? কোরআন হাদিস না, কোরআন হাদিস উত্তরানে দলিল দিবি, বেহেশতি যাওয়ার তুমি দলিল কিলে দর দে। ইবে তো মাইফলের বিভিন্ন সমস্যা লইলে লিখিতে বইবে। হুজুরের মিকে সারি মানুষে হুজুরের মিকে সারি, হুজুর হদান মিকে কি সারি দে দেখা রাইতে মুতি দিয়ে দেখা খরচ হুজুরে। হুজুর ডাক হলো ফসরা করে দি মুফতি। এইরকম হুজুরের সাথে মোনাজারা করতে আসতো না, আসলো ফালাই যেতে বাধ্য হইতো। এই বড়ইতলে সিদ্দিক যারা তারা খতিব আজম বলে, এর সাথে হুজুরের মোনাজারা কোথায়? বাঁশখালীতে খান বাহাদুর বদিয়ামদের ওখানে। ওই আমাদের সাবেক মেয়র মাহমুদ ইসলাম চৌধুরী আছে না, ওনার বাবা, উনি শেরামা হুজুরকে নিয়ে গেছিলেন ওয়াজের মধ্যে। হুজুর যখন বাতেলদেরকে দোলাইছে তখন ওর ওই চাচা একটা ছিল বাতেল, এই আসছে খান বাহাদুর বদিয়ামদ চৌধুরী সাহেবের কাছে যে উনি এরকম এরকম বলছে। ঠিক আছে, উনি বলছে উনি একজন আলেম মানুষ, উনি তো দলিল দিয়ে কথা বলছে, ঠিক আছে তোমরা তোমাদের মৌলবী নিয়ে আসো, তাহলে আমি হুজুরকে নিয়ে আসবো, হুজুরের সামনে ওই মৌলবী কথা বলবে। এখন আমাদের এখানে যে যারা এমন ওয়াবি আছে, সাধারণ ওয়াবি, পাবলিক ওয়াবি, এরা মনে করতে এদের হুজুরদের কাছে অনেক এলম আছে, এরা সাহস করে আসবে, ওরা মনে